হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরে। দীঘা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত মহাদেবের মন্দিরটি অনেকের হয়তো জানা বা অনেকে হয়তো এসেছে, কিন্তু আজ এই মন্দির সম্পর্কে এক পৌরাণিক কথা জানব। বহুকাল আগে একটি গ্রামে লক্ষ্মণী নামক এক গৃহবধূ তার শ্বশুরবাড়িতে বাস করতেন। তিনি ছোটবেলা থেকে শিবভক্ত ছিলেন। লক্ষ্মণীর সারাদিনের কাজকর্মের মধ্যে গরু চড়ানো ছিল প্রধান কাজ। একদিন লক্ষ্মণী দুগ্ধবতী গাভীকে চড়াতে জঙ্গলে নিয়ে আসে এবং শিব সাধনায় মগ্ন হয়ে পড়ে। সারাদিনের শেষে সে যখন গাভী নিয়ে ঘরে ফিরল, তখন তার শাশুড়ি দেখে গাভীর আর একটুকো দুধ অবশিষ্ট নেই। তারপর সে ভুল বুঝে লক্ষ্মণীকে বচ্চলনা করে। এরকম ঘটনা আরো 2-3 বার হওয়ার পর তাদের সন্দেহ হলো যে এই দুধ রোজ রোজ কোথায় যায়। তাই সে একদিন গাভীর পিছন নেয়। গাভীর হুগলা জঙ্গলে গিয়ে এক অবাক কাণ্ড দেখলো গাভী সেখানে দাঁড়িয়ে আছে। সেখানের মাটিতে ফাটল ধরছে আর গাভীর সকল দুধ ফাটলে পড়ছে। এরপর লক্ষ্মণী ছুটে গেল সেখানে। স্বয়ং মহাদেবের দর্শন পেল। সেই সময় ভগবান দর্শনে লক্ষ্মণীর জীবন ধন্য হলো। যখন মহাদেবের নির্দেশ হয় এই স্থানে তিনি নিরাকার চন্দনেশ্বর রূপে বিরাজ করবে। তারপর গ্রামের সবাই মিলে এখানে বাবা চন্দনেশ্বরের মন্দির স্থাপন করে। বছরের চৈত্র মাসে লক্ষ লক্ষ মানুষ বাবার কাছে সন্ন্যাস নিয়ে আসে। বাবা চন্দনেশ্বর এখানে খুব জাগ্রত। শোনা যায় কেউ কোনো মনস্কামনা নিয়ে বাবার কাছে এলে বাবা তার ইচ্ছা পূরণ করে। চৈত্র মাস ছাড়াও শ্রাবণ মাস, শিবরাত্রি এবং বাবার বারের দিনগুলিতে এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। মন্দিরের ঠিক সামনেই রয়েছে নীল পুকুর। এটি হলো বাবা চন্দনেশ্বরের স্নানের পুকুর। এই পুকুরের ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন একটি পৌরাণিক দুর্গার মন্দির। আপনারা যদি এই মন্দির দর্শন করতে যান তাহলে মন্দিরের সামনে পূজার সকল সামগ্রী পেয়ে যাবেন। তাছাড়া মন্দিরের চারিপাশে থাকার ও নিরামিষ হোটেল এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।